বলেন, ওরে সুবহানাল্লাহ, প্রথম 7 মাল আপনার কাছ থেকে চলে যাবে। যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন কবরে রাখা হবে, মাইয়াতকে কবরে রাখা দোয়া কি? মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন এই দোয়াটা পড়েন আপনারা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দোয়া না? দোয়াটা মুখস্থ করে নেবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা পড়ে মাইয়াতকে কবরে নিয়ে যাবে আর খাটখানটাকে পিছন দিকে হটাবে। মাইয়াত কবরের দিকে আর কবরের গোড়া থেকে খাট পিছন দিকে হচ্ছে না, হটে না ভাই? দেখেছেন কোনোদিন আপনারা? তাহলে বোঝা গেল, ওরে আল্লাহ, মাল যে মাল 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 করে আমরা দুনিয়া করলাম, সর্বপ্রথম কবরের পাঞ্জর থেকে মাল হটে গেল। এবার 2 নম্বরে বিসমিল্লাহ বলে মাটি দিতে লাগলেন আপনারা। মাটি দিতে দেন না? বিসমিল্লাহ বলে কয় খাবল মাটি দিবেন? 3 খাবল মাটি দিবেন। এবার বলবো, যত আমার মায়েরা আছেন, বোনেরা, দিদিরা আছেন, তারা কবলি, আপনারা কবলি বন্ধরে, বেটা মাটি দিতে যাবি, চোখ সরবার করবে, কিন্তু করা আর কিছু নাই। ভাতিজা মাটি দেবে, গ্রামের মানুষ মাটি দেবে, আত্মীয় স্বজন মাটি দেবে, আর তোরা মনে মনে বলবে, কাহা আহবাবনি দফন के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। ওরে সুবহানাল্লাহ, 3 খাবল করে মাটি দিবে আর বলবে, বাট বেটা বলবে, যা রে যা, যা রে যা, যা রে যা, আর তোর সাথে দুনিয়া তার দেখা হবে না। 3 খাবল করে মাটি দিবে। এই মুসলমান, মায়ের সাথে যতই মহব্বত হোক, বিবির সাথে যতই মহব্বত হোক, বেটা বাটির সাথে যতই মহব্বত ভালোবাসা হোক, যদি মত চলে আসে, একটা মহব্বত কাজ দিবে না। সমস্ত মহব্বতকে ছেড়ে আমাকে আপনাকে কবরের ভিতরে চলে যেতে হবে। ওরে সুবহানাল্লাহ, তাই কবি বলছেন, কি বলছেন? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি মতন চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ওরে সুবহানাল্লাহ, যতই মহব্বত, যতই ভালোবাসা দিয়ে দেন, যার মত হয়ে গেছে, কবরে চলে গেলেন, জীবনে আর ঘুরে পাওয়া যাবে না। যাবে কি? তাহলে দুনিয়াতে প্রথমে মাল সাথ ছেড়ে দিলে, 2 নম্বরে লোকজন মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হইতে লাগলো। মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, সহি হাদিসের কথা বলছি। নবী আমার বলেছেন, লোকজন যখন মাটি দিয়ে কবরের গোড়া থেকে হাঁটতে শুরু করবেন বাড়ির দিকে, আল্লাহর নবী বলেছেন, যাকে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বন্ধুরে, আপনি যে হাঁটতে হাঁটতে বাড়ি আসবেন, আপনার জুতার আওয়াজ, চাপ্পালের আওয়াজ, পা যে আপনি তুলে তুলে হাঁটবেন, আপনার পায়ের আওয়াজটা ওই মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। যাকে মাটি দিলেন, সহি হাদিসের কথা, মাটি দিয়ে যেমনই বাড়ির দিকে আপনি রওনা হয়ে গেলেন, আপনি যখন থেকে হাঁটতে লাগলেন, তো আপনার পায়ের আওয়াজটা যা আছে
ওই আওয়াজটা মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। কিন্তু মাইয়াতের আওয়াজ আমরা শুনতে পাই? পাইজি ভাই? কেউ আমরা শুনতে পাই না। কেন শোনাই? এখানে একটা প্রশ্ন জাগছে। হাজি মৌলানা, মাটি দিয়ে যখন লোকজন বাড়ি চলে যাবে আর কবরের ভিতরে যাকে দফন করে বাড়ি আমরা আসছি, ওই টাইমে ফের কবরের ভিতরে ওই পায়ের আওয়াজটা যখন শুনতে পাবে লোকজনের, তো কেন পাবে? তাহলে শুনেন কেন পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাইয়াতকে বলবেন কবরের ভিতরে, আরে আল্লাহর বান্দা, হে আমার বান্দি, যে বেটাকে তুমি ভালোবাসো, যে ভাতিজাকে তুমি ভালোবাসো, যে ভাইকে তুমি ভালোবাসো, যেই বেটাকে ভালোবাসার কারণে রোজ গরম তুমি দেখনি, ঝমঝম 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 করে পানি হতো তাও তুমি মাঠে কাজ করেছ, এত ঝড় তুফান হয়েছে তাও তুমি কাজ করেছ, যে ছেলে মেয়ের জন্য কনকনি ঠান্ডার সময়তে ওরে আল্লাহ হাওয়া চলছে বাতাস চলছে তুমি মাঠে কাজ করেছ। আয় আল্লাহর বান্দা, তুমি দেখো রে, তোমার আদরের সন্তান তোমার সাথে এলো না, দেখো তার চাপ্পালের আওয়াজ তুমি শুনতে পাও, তার পায়ের আওয়াজ তুমি শুনতে পাও, তার জুতার আওয়াজ তুমি শুনতে পাও। দেখো রে, দেখো দেখো, তোমাকে ছেড়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেল। দেখো, তোমাকে ছেড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তাহলে ভাই রে, দুনিয়াটা কি চোখে চোখে তো আমরা দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। এবার যেমনই ছেলে পিলা বাড়িতে আসবে, যেই সম্পদ, যেই মাল, যেই ছাগল, যেই বকরি কত কষ্ট করে আপনি জড়ো করেছেন, ছেলে পিলা তখন কি করবে? ওকে ভাগ করবে। জীবনের কত কষ্ট করে আপনি মাকান দিয়েছেন, 3 কুটলি 4 কুটলি, 5টা বেটা আছে, বাপের বেটা আছে, বে ভাগ লিব, রুম ভাঙ্গা ইটকে ভাগ করব, কিন্তু ভাগ লিব। হয়েছে না হয় না? জোরে বলেন। বাপ মরে গেল, জমিন ভাগ হবে, আধা যদি এমন অমন জমিন হয়, ঘর ভাঙ্গা করাইবে, কিন্তু ভাঙ্গা করাইবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন ভাবে জীবনটা কাটেছেন, একটা সহিহ বুখারী শরীফের হাদিস আপনার সামনে তুলে ধরি। হাদিসটা 3-4 পাতার হাদিস, লম্বা হাদিস, কিন্তু শর্ট ছোট করে বাস আমি মেন পয়েন্টটা আপনার সামনে ধরি। আমার আপনার নবী কিভাবে জীবন কাটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। কতজন ভাই? 11 জন স্ত্রী, একসাথে 7 জন বিবি ছিলেন। একদিন নবীকে ঘেরাও করে বিবিরা বসে গেলেন, সমস্ত বিবিরা ঘেরাও করে বসে গেলেন। আজকে যেমন আমাদের স্ত্রীরা চাহে না, আব্দুল্লাহর বাপ কাঠিয়ার বাজার গেছেন, একটা শাড়ি গালা লিয়ে আসছেন, এক ডাব্বা চুড়ি লিয়ে আসছেন, পাঁপড় লিয়ে আসছেন, আজ মাছ খাওয়ার মনে হয়েছে, এক পাত্তা টিকলি নিয়ে চলে আসছেন। এই ধরনের ভাবেকেরা মনে মনে ভাবতে লাগলেন যে মনে হয় নবীজি সমস্ত বিবিরাকে তালাক দিয়ে দিলেন, সব বিবিরাকে তালাক দিয়ে দিলেন। সাহাবীরা কাঁদতে লাগলেন, নবীর বিবিরা কাঁদতে লাগলেন, আল্লাহ কি করনু, নবীর কাছে কেনে খামোখা গেলে জিনিস চাইতে গেল, নবী তো রাগ করে আমাদেরকে তালাক দিয়ে দিলেন। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা। আল্লাহ নবীর শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ নবীর শ্বশুর ছিলেন। আল্লাহ নবীর জাওজিয়াতে তার একজন বেটি ছিলেন, বেটির রুমে ঘরে চলে গেছেন। হযরত উমর ফারুক বলছেন, আমি বেটির রুমে যখন গেল, আমার বেটি কাঁদছে কাঁদছে। আমি বেটিকে বললাম, বেটি কেন কাঁদছো, কি হয়েছে? বলছে, আব্বা জানি না, মনে হয় নবী সাহেব আমাদের সবকে তালাক করে দিয়েছেন। নবীজি বিবি কথাটা যখন বললেন, হযরত উমর ফারুক বলছেন, বেটি তোমাকে তো আমি আগে বলেছি নবীর কাছে তোমরা কিচ্ছু চাহিও না, আমি তোমার বাপ। যতদিন তালান হোক চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে চলে গেলেন। লম্বা যে বিছানাতে শুতে আছেন সেটা হলো একটা খাজরের চাটাই, খাজরের শোক। আজকে যদি আপনারা আমরা গরমের কারণে এখানটা খাটলিকে গাছের তলাতে নিয়ে চলে যায়, আর ওই খাটলিতে যদি কোনো বিছানা না থাকে, কোনো চাদর যদি না থাকে, ওই বিনা চাদরে যদি আমরা ওই খাটের ওপরে যদি ঘুমায় শুয়ে থাকে, বলেন বন্ধুরে, ওই গায়ে, লোকটার গায়ে চাকা চাকা হে দাগ পড়বে কি পড়বে না? দাগ পড়বে। জোরে বলেন, পড়বে না? পড়বে না? ওরে সুবহানাল্লাহ। দেখেন হযরত উমর ফারুক বলেন, যেই রুমের ভিতরে আমার আপনার নবী ঢুকে আছেন, শুতে আছেন খাজরের চাটাইয়ের ওপরে, আহারে আজকে আমার বাড়িতে, আপনার বাড়িতে 40,000 50,000 টাকা দামের পালং, আল্লাহ রে আল্লাহ, 15 কেজি 20 কেজি তুলার দিয়ে আমরা তোষক বানিয়ে রেখেছি, গাদলা করে রেখেছি, কাঁথা, কত রকম বিছান। ঠিক দয়ার নবী
কত গরিব মানুষ ছিলেন আল্লাহ রে, যে চাটাইয়ের ওপরে নবী যে শুইতে আছেন, কোনো তোষক নাই, ওরে আল্লাহ কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, একটা মাত্র সামান্য খাজরের চাটাইয়ের ওপরে নবী শুইতে আছেন। হায়রা তোমার ফারুক বলেন, চাটাইয়ের যত দাগ আমার আপনার নবীর গায়ে চাকা 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 হয়ে দাগ কিন্তু লেগে গেছেন। এবার হাজরা তোমার ফারুক বলেন, আমি নবীর বালিশটার দিকে নজর করলাম, ওরে আল্লাহ বালিশটা কেমন বালিশ, তোলার বালিশ নয় রে বন্ধু, বালিশ কিসের শুনেন? হায়রা তোমার ফারুক বলেন, ওই বালিশটা হলো চামড়ার ঢাক্কান, চামড়ার হলো কভার, এবং ওই বালিশের ভিতরে কোনো তুলা নাই। ওরে আল্লাহ, খাজরের ছিলকা, খাজরের চোকা দিয়ে বালিশটা ভরা রয়েছে। বিছানটা হলো কি? এই সমস্ত জিনিস দেখে হায়রা তোমার ফারুক কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার বলছেন, উমর রে কেন তুমি কান্দো রে বাবা, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার আপনার নবী বললেন, হযরত নবী উমর বললেন, নবী গো এই জন্য আমি কান্দি নবী গো, কাইসারের বাদশাকে দেখেন, রোমের বাদশাকে দেখেন, কত তাদের ভালো ভালো বিছানা, ভালো ভালো খাবার, ভালো ভালো থাকার জায়গা। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন একটা দয়ার নবী। ওরে সুবহানাল্লাহ, দেখেন আপনার সাধারণ একটা বিছানা নবী গো, বালিশটা দেখেন কত সাধারণ। এবার নবী আমার হায়রা তোমার ফারুক রে কথাটা শুনে বলছেন, এই ওমর তুমি শোনো রে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই ওমর, দুনিয়া হলো একটা মুমিনের জন্য কায়েদখানা, দুনিয়া হলো একটা মুসলমানের জন্য জেল ঘর। যারা জেল ঘরে গেছেন আপনারা জানেন, জেল ঘরে মনের মতন খানা পাওয়া যাবে না, না যাবে? জেল ঘরে মনের মতন খানা পাওয়া যাবে না, জেলারের মনের মতন খানা পাওয়া যাবে, জেল ঘরে মনের মতন ঘুরতে পাওয়া যাবে না, জেল ঘরে মনের মতন বিছান পাওয়া যাবে না, জেল ঘরে মনের মতন থাকার জায়গা হবে না। আল্লাহ রাসূল বলছেন, ওমর যেমন জেল ঘরে কায়দিরা থাকে, মনের মতন খাবার পাই না, থাকার জায়গা পাই না, পড়ার জন্য পাই না, এই জন্য এই পৃথিবী, এই দুনিয়া একটা মুসলমানের জন্য, মুমিনের জন্য কায়েদখানা, জেল ঘর। নিজের মনে মানুষকে চলতে হবে না, আল্লাহর মনে চলতে হবে। নিজের মানুষকে মনের মতন মানুষকে খাইতে হবে না, আল্লাহর আদেশে মানুষকে খাইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেইভাবে জীবন চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। এর নাম হলো কায়েদখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং বেঈমান মুশরিকের জন্য হলো এই পৃথিবী, এই দুনিয়া জান্নাত। ভাই আমার, কেন হাদিসটা আমি আপনাদের সামনে বললাম? এই জন্য বললাম, যে দুনিয়ার পিছনে আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, দ্বীনি মজলিস ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, তেলাওয়াত ছেড়ে আমরা শুধু দুনিয়াতে আমরা হয়ে আছি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির থেকে দূরে চলে গেছি, ওই দুনিয়ার কত দাম হলো? কিছুই তা নাই, কিছুই মূল্য নাই। এই জন্য ভাইরে, এই দুনিয়াতে আমাদেরকে পড়ে থাকতে হবে না। একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, সহিহ বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছনে পাগল হয়নি, আল্লাহর মহব্বত ভালোবাসাতে পাগল হয়েছিলেন তারা। অনেক হাদিস কোরআনে দলিল আছে, একটাই হাদিস আমি আপনাদের সামনে শুধু বোঝার জন্য বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওয়ার ইবাদত, ওয়ার বান্দেগি, তার মুত্তাকি পরহেজগারি ভিতরকার দেখে, তাকওয়া দেখে আব্দুল্লাহর বাপ আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বিয়ে দিয়ে দিলেন। জুয়ান বেটা আব্দুল্লাহ বিয়ে দিয়ে দিলেন, বিয়ে দিয়ে দিলেন, বাড়ি ঘর আলাদা হয়ে গেল। কতদিন থাকলেন বিয়ে হয়ে? কতদিন থাকলেন বিয়ে হয়ে? ধরেন 8 দিন 10 দিন যখন হয়ে গেছে, তখন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার বাড়ি ঘুরতে গেছেন। ভালো করে শুনবেন, বেটার বাড়ি ঘুরতে গেছেন, যে আমার বেটা বাড়িতে দেখা করে আসি, নতুন বহু বাড়িতে আছে, বেটার বিয়ে দিয়েছি, ঘুরে আসি। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার বাড়ি গেলেন। বেটার বাড়ি যদি ঘুরতে যাইছে তো দেখছে বেটা ওই সময়তে বাড়িতে নেই, কামে কাজে গেছেন কোনটি। এবার আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুকে বলছেন, কি বলছেন? বহুমা, আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছো রে মা? বহুমা, আমি যে আমার বেটা আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়েছি, তো আমার বেটাকে তুমি কেমন পেয়েছো? কেমন ব্যবহার করে তোমার সাথে? বহুর জবাব দেখেন, বলছেন, আব্বা গো,
আপনার বেটা আব্দুল্লাহ নেককার ছেলে, ভালো ছেলে, নেককার নওজওয়ান, নেককার মানুষ। বলছেন আব্বা গো, আপনার বেটা আব্দুল্লাহ রাতের বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে 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 দিনটাকে কাটিয়ে দেয়। ফরজ রোজা তো রাখে রাখে, ফরজ 1 মাস রোজা পর আরো যে 11 মাস বাঁচলো, যেই সমস্ত 5টা দিনে রোজা রাখা হারাম, ওই 5টা দিন বাদ দিয়ে বলছে শ্বশুর আব্বা আপনার বেটা প্রত্যেক দিন রোজা করে আর ও তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেয়। এবার তখন বলছে বৌমা একটা কথা আর বলবো, স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছো বলো তো, আমিও তো জানছি আমার বেটা ভালো। এবার বহু বলছেন শ্বশুর আব্বা আপনার বেটা আব্দুল্লাহ আমার আজকে হয়তো 8 দিন 10 দিন বিয়া হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমি কেমন একটা মহিলা, কেমন একটা নারী, এখন পর্যন্ত আমাকে আপনারা বেটা আব্দুল্লাহ দেখেনি। আমার বিছানাখানে এখন পর্যন্ত পা দেয়নি, আমার পাঞ্জরে এখনো পর্যন্ত সে বসেনি। গোটা গোটা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে রেখে কাটিয়ে দেয়। এই ইবাদতে পাগল থাকে, আমার কাছে এখন পর্যন্ত আপনার বেটা আসেনি। আর এখনকার অবস্থা কি, খালি যদি শুনলে যে হ্যাঁ বাইনা হয়ে গেছে, ফোন শুরু হয়ে গেল। হচ্ছে না হয় না ভাই? কথা বলেন, হচ্ছে না হয় না? যতদিন পর্যন্ত কবুল করে মোহর দিয়ে কবুল না পড়া হবে, অতদিন পর্যন্ত হারাম 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 কথাবার্তা বলা চলবে না। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এখন যেমন হারাম, বাইনা করার পরও হারাম, যতক্ষণ পর্যন্ত মোহর দিয়ে 2টা 3টা গাওয়ার সামনে কবুল পড়ানো হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমি যাব না, বাস 2 মিনিটে আমি হাদিসটাকে শেষ করে দিচ্ছি। এইবারে আমরা রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন যে আল্লাহ যে আশাতে বেটার বিয়ে দেন, আমার আশা পুরা হলো না। বাপ চলে গেলেন নবীর দরবারে, বলছেন হুজুর আমার বেটা প্রত্যেক দিন দিনে রোজা রাখে, রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে, আমি ভাবলাম বিয়ে দিয়ে দিব, বহুত দিকে একটু টান টানবে, তো হয়তো আল্লাহর ইবাদত বান্দেগিতে একটু কম হবে, দুনিয়াদারিতে একটু কিছু আসবে, কিন্তু যেমনকার তেমনই আছে। এখনো কিন্তু বিয়া দেওয়ার পর কিচ্ছু পরিবর্তন হয়নি, আপনি পারলে কিছু করেন। নবীজি বললেন তোমার বেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। চলে এলেন, আসার পর তখন বলছেন নবীজি, আব্দুল্লাহ কখন কখন ইবাদত বান্দেগি করো বাবা? বলছে নবীজি আমি প্রত্যেক দিন রোজা করি, আর রোজার হালাতে বিবির কাছে যেতে পাবে না। বাবাজি ভাই যেতে পাবে না, এটা শেষ হয়ে গেল। বলছে রাইতে, বলছে রাতের বেলাতে তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিই, প্রত্যেক দিন 1 ফিরাকেরা কোরআন তাহাজ্জুদের নামাজে, প্রত্যেক দিন 1 ফিরাকেরা কোরআন প্রত্যেক রাতে। তখন নবী বলছেন যে আব্দুল্লাহ দিনে তুমি রোজা করো আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পার করে দাও, তো তুমি বিয়ে শাদী করোনি এখনো? যে করেছে নবীজি, আমার বাড়িতে স্ত্রী আছে। আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা, তুমি দিনের বেলাতে রোজা করছো, রাতে তাহাজ্জুদ পড়ে যায় রাতটাকে কাটাইছো, তো তুমি কখন বহুর কাছে গেছো, কখন সময় দিছো বহুকে? বলছে নবী সাহেব ওইটাই তো হয় না। এবার নবী আমার কি বললেন দেখেন, আব্দুল্লাহ রে সমস্ত হক কলার হক তুমি পৌঁছে দাও রে আব্দুল্লাহ। মেহমানের তোমার উপরে হক রয়েছে, মেহমানের সাথে ভালো কথা বলো, সাথে খানা খাও। বেটা বেটির তোমার উপরে হক রয়েছে, বেটা বেটিকে তুমি সময় দাও, দৌড় দাও। এই আব্দুল্লাহ চোখের হক রয়েছে, চোখকে তুমি আরাম দাও। বিবির উপরে তোমার হক রয়েছে, বিবির কাছে তুমি তার হক দিয়ে দাও। আর সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক যদি আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। তারপরে আরো কিছু থাকলো, কথা আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হক কলার হক থেকে নিজের জায়গাতে আমি ওদিকে যাই না। আমার হাদিসটা বলার উদ্দেশ্য কেমন সাহাবী ছিলেন, ইবাদত বান্দেগি এত বেশি বেশি করতেন দুনিয়াদারি ছেড়ে, যে নবীজি বলছেন কম করে করো। আর আজকে আমরা ফরজ খান্ডে করতে পারি না। কত ভাই আছে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা, জুমার নামাজ ঘন্টা পর্যন্ত আসতে পারে না। আছে না ভাই এরকম? কত আল্লাহর বান্দা আছে ঈদ বকরিদ ঘন্টা বছরে নামাজ আসতে পারে না। তা হাই রে ভাই, দুনিয়াদারিতে কত আমরা লেগে গেছি। যে দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে কোনো দুম নেই, ওই দুনিয়াতে কত লেগেছি। আল্লাহ রাসূল হাদিস আছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই আমার সাহাবীরা দুনিয়া এবং
মহিলা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস। কিন্তু আমরা দুনিয়াতে পড়ে আছি। খার যা হোক, আল্লাহ বাচ্চারা কি বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে একটা হাদিস আমি আরো খুতবার মাধ্যমে পড়েছি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 5 তলা বাড়ি বানিয়ে দিলেন, শিলিগুড়ি থেকে মার্বেল বসিয়ে দিলেন, ওরে আল্লাহ রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে বসিয়ে দিলেন। ওই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই, ওই বাড়ির আল্লাহর কাছে ভ্যালু নাই। আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত মানুষেরা নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বান্দাগির জন্য, আল্লাহর ইবাদতের জন্য যে আল্লাহ রাব্বুল আমিনের এখন ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে ঘর বানাবেন, আপনার জন্য এখানের সোনা এখানের চাঁদি দিয়ে জান্নাতে ঘর বনে যাবে। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনকে রাজি করার জন্য যে আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। আপনারা বলবেন, হাজি মাওলানা একটা মসজিদ বানাইতে 50 লাখ খরচ হবে, আমরা তো পারবো না। কেউ 1000 ইট দিব, কেউ 2000 দিব, কেউ 50,000 দিব, কেউ লাখ দিব, কেউ 50 টাকা দিব, কেউ 1 ইটের দাম 10 টাকা দিব। তা আমরা কেমন করে কি হবে? নবী আমার আর একটা হাদিসে বলেছেন, নবী আমার বলেছেন, উম্মত রে, পাখির যে বাসা হয়, বাসা কত বড় হয়? ছোট হয়। পাখির যে বাসা হয়, পাখির বাসার সমান যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয়, তবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। পাখির বাসার সমান, অর্থাৎ ছোট থেকে ছোট, ওর থেকে কম দান। শক্তি হিসাবে আপনি 10 টাকা পারবেন 10 টাকাই দিবেন, শক্তি হিসাবে 50,000 পারবেন 50,000 দিবেন, শক্তি হিসাবে 1 গাড়ি ইট পারবেন ইট দিয়ে দিবেন। শক্তি হিসাবে আপনি যে দান করবেন, আপনার দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। তো ভাই মুসলমান, এই দুনিয়াতে আমরা একা এসেছি, যখন আসি খালি হাত, যখন চলে সুই আছে, এই সুইটাকে যদি আমি সমুদ্রে ডুবিয়ে দিই, এই সুইটাকে যদি আমি নদীতে ডুবিয়ে দিই, এই সুইটাকে যদি আমি সমুদ্রে ডুবিয়ে দিই, তাহলে বলো বাবা, এই সমুদ্রের কতটা পানি সুইয়ের মাথাতে উঠবে? নবীজি প্রশ্ন করলেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, আমি যদি একটা সমুদ্রে একটা নদীতে যদি এরকম ভাবে সুইটাকে ডুবিয়ে দিই, আর ডুবার পর সুইটাকে যখন আমি উঠাবো, তো সুইয়ের মাথাখানে কতটুক পানি আটবে? আপনাদেরকে প্রশ্ন করি, মোটামুটি 100 গ্রাম পানি চলে আসবে নাকি জি ভাই? হ্যাঁ, 1-2 বুঁদ পানি আসবে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী গো, সুই যদি আমরা সমুদ্রে ডুবিয়ে দিই, তাহলে সুইয়ের মাথাতে সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পানি আসবে, আর গোটা পানি সমুদ্রে নাবিগ থেকে যাবেন। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ দেখেন আমার আপনার নবী কি বলছেন। দয়ার নবী বললেন, সাহাবীরে, এই মতো মানুষের দুনিয়া এবং আখিরাত, যেমন সুইয়ের মাথাতে অল্প পানি উঠলো, এটা হলো মানুষের জন্য দুনিয়া, এটা মানুষের জন্য দুনিয়া, এটা হলো মানুষের হায়াত। আর সমুদ্রে যেমন গোটা গোটা ভর্তি সমুদ্রে পানি থেকে গেল, এটার নাম হলো আখিরাত। অর্থাৎ আখিরাতের মোকাবিলাতে দুনিয়ার জীবন অল্প। দুনিয়ার জীবন কি অল্প। জান্নাতের যেটা জায়গা হবে কত কিমতি কত দামি হবে। কোড়া বুঝেন আপনারা? কোড়া বুঝেন ভাই? আগেতে আমার মায়েরা খালারা ভাইয়েরা যত লোক এখানে আছেন, ছোট কালে কোড়া বানিয়ে একটা খেল খেলতো, মারামারি করতো না গামছা পাকি এর ধরনের, এটা কোড়া মনে করেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, একটা কোড়া কত বড় জিনিস হয়।
কোড়া রাখার জায়গা জান্নাতের ভেতরে কত দামি হবে। আজকে আপনি 1 কাঠা জমিন খরিদ করলেন, তার দাম 5 লাখ টাকা, বাজারে কিনবেন 50 লাখ টাকা, 1 করোড় টাকা 2 করোড় টাকা হবে না কি রে ভাই বলেন? এরকম দাম হবে। কিন্তু নবী আমার বলেছেন, উম্মত রে, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার যে জায়গা হবে, ওই জায়গাটা কত দামি হবে। আল্লাহ নবী বলেছেন, আকাশের তলাতে যত আল্লাহর জমিন আছে, যত সোনা আছে, যত চাঁদি আছে, যত লোহ আছে, যত জীবজন্তু আছে, সমস্ত জিনিসকে যদি তুমি বিক্রি করে ওই কোড়া রাখার সমান জায়গা যদি জান্নাতে খরিদ করতে যাও, তাহলে এই দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব যদি বিক্রি করে তুমি কিনতে চাও, তাও নবী বললেন কিনতে পারবে না। তাহলে বলেন, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার সমান জায়গা যদি আমরা দুনিয়া এবং দুনিয়াকে বিক্রি করে কিনতে না পারি, তাহলে দুনিয়ার কি মূল্য যে ভাই? জান্নাতের কত বড় গাছ হবে জানেন? আমার মৌলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আজকে গাছ কত বড় গাছ। আপনি যদি পাস করেন তো 10 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে, 50 সেকেন্ড লাগবে, 1 মিনিট লাগবে, আপনি গাছ পার হয়ে যাবেন, গাছের তলা পার হয়ে যাবেন। কিন্তু জান্নাতের গাছ যেটা হবে কত বড় হবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুবহানাল্লাহ, এটা আমার হাদিস নয়, আমার কথা নয়, নবী আমার বলেছেন, জান্নাতের ভিতরে এত বড় বড় গাছ হবে রে ভাই। নবী আমার বলেছেন, একটা 25-23 বছরকার হাট্টা কাট্টা নওজওয়ান, খুব সুন্দর মজবুত নওজওয়ান, একটা খুব সুন্দর তেজ ঘোড়ার উপরে যদি সওয়ার হয়ে যায়, তেজ ঘোড়ার উপরে যদি বসে যায়, আর বসা পর যদি ঘোড়াটাকে হাঁকাইতে লাগে, গাছের তলাতে হাঁকাইতে লাগে, কতদিন হাঁকাবে? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। দয়ার নবী বলেছেন, মিয়া তো আমিন, ওই গাছের তলাতে যদি ঘোড়া 100 বছর পর্যন্ত হাঁটতে থাকে, দৌড়াইতে থাকে, নবী আমার বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের একটা গাছ পার করতে পারবে না। এত বড় জান্নাতের গাছ হবে। তাহলে ভাই, তার মোকাবেলা তো আখিরাত কি কিছুই নয়। একটা কথা আপনাদের সামনে আর বলে দিই, এখান থেকে পাটনা মোটামুটি কত 300 থেকে 400 কিলোমিটার হবে নাকি জি ভাই? আপনারা একদিন সাফার করছেন, কাঠিয়ার থেকে পাটনা ধরেন 300 কিলোমিটার হয়ে গেল। কত সময় লাগবে ট্রেনে? আপনাকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। এবার বলেন বন্ধুরে, 300 কিলোমিটারের রাস্তা যদি আপনি কাঠিয়ার থেকে পাটনা চলে যান, 5 ঘন্টাতে আপনি 6 ঘন্টাতে চলে যাবেন। কত জায়গাতে ট্রেন দাঁড় হবে, কত জায়গাতে সিঙ্গেল হবে না। এই মুসলমান, যদি 5 ঘন্টা 6 ঘন্টাতে 300 কিলোমিটার রাস্তা যদি আপনি চলে যান, ওরে আল্লাহ, তাহলে জান্নাতের ভিতরে যে গাছটা হবে, আল্লাহ নবী বলেছেন, ওই ঘোড়াটা গাছের তলাতে যে হাঁটবে, কোনো জায়গাতে দাঁড় হবে না, যেতে আছে কতদিন? 100 বছর পর্যন্ত গাছের তলাতে চলে যাবে। ওরে আল্লাহ, এক জায়গা তো ঘোড়া দম মারবে না। তাহলে বলেন বন্ধুরে, ওই গাছের তলাটা কত বড় হবে? সে আখিরাতের জন্য আমাদের একটুকু লালচ নেই। আখিরাতের নিয়ামত কিভাবে আমরা পাবো, একটুকু আমাদের লেওয়ার মোহাব্বত নেই, জজবা নেই। দুনিয়া কি জিনিস? আর একটা হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। যেমন আজকে আমরা বাজার থেকে আসি যাই, চকে আসি যাই, এই মতো নবীজি রাস্তা দিয়ে একদিন হেঁটে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে দেখছে রাস্তার কান্দাতে একটা মরা বকরির বাচ্চা মরে পড়ে আছে। একটা বকরির বাচ্চা মরে পড়ে আছে, আর বকরির বাচ্চাটার কান কিন্তু খুবই ছোট। দেখেন, বকরির বাচ্চা মরে পড়ে আছে, ওপর থেকে কানটা কি ছোট। এবার নবীজি সাহাবায়ে কেরাম যেগুলো সাথে আছেন তারাকে বলছেন, কি বলছেন? রে আমার সাহাবীরা, ওই যে দেখো বকরির বাচ্চাটা মরে পড়ে আছে, কে তোমাদের মধ্যে এমন আছো গো, 1 দিরহামে তোমরা বকরির বাচ্চাটা খরিদ করবে? চাঁদির টাকাকে দিনার বলা হয়েছে, আর চাঁদির টাকাকে দিরহাম বলা হয়েছে, আর সোনার টাকাকে দিনার বলা হয়েছে।
বকরির বাচ্চাটা মরে পড়ে আছে, নবী বলছেন সাহাবীকে, ও আমার সাহাবীরা, এই বকরির বাচ্চাটা যে মরে পড়ে আছে, চান্দির 1 টাকাতে তোমরা কে কিনে নেবে বলো তো? আপনারা কে একটা আমি প্রশ্ন করছি এখন, বকরির মরা বাচ্চা কেউ কিনে নেবে যে ভাই? জোরে বলেন কিনে নেবে কি? একটু জোরে বলেন কিনে নেবে? কেউ নেবে না কো। সাহাবাই কেরাম বললেন, আল্লাহর নবী গো, মরা বকরির বাচ্চা কেন আমরা নিব, আর ওপর থেকে টাকা দিয়ে কেন নিব? টাকাটা তো আমাদের পান্তে চলে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, যদি মরা বকরির বাচ্চা তোমরা টাকা দিয়ে কিনে না লাও, তাহলে বলো তো ফিরে কি তোমরা নিবে? তোমরা ফিরিতে নেবে, টাকা পয়সা কিছু লাগবে না। এবার সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি, টাকা দেওয়া দূরের কথা, ফিরে তো যদি আমরাকে দেন, তাহলে ফিরে তো আমরা মরা বকরির বাচ্চা নেব না, কারণ মরা বকরির বাচ্চার কোনো মূল্য নাই। কেন নিতে যাব নবীজি? টাকা দেওয়ার দূরের কথা, ফিরি তো আমরা নিতে যাব না খো। নবীজি বললেন, তাহলে তোমরা ফিরি তো নেবে না বাচ্চাটা? বলছেন না, কি করব নিয়ে? এবার আমার নবী কে বলছেন দেখেন, দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, শুধু নবীজি সাহাবায়ে কেরামকে বলেননি, ওই হাদিসটা সাহাবায়ে কেরামের জন্য, আমাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবে সমস্ত মানুষের জন্য। এবার নবী আমার কে বলছেন দেখেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, একটা বকরির বাচ্চা মরে পড়ে আছে, যেমন মরা বকরির কোনো দাম নাই, মরা বকরি তোমরা ফিরে তো নেবে না, এই মতো আল্লাহর দুনিয়া, আল্লাহর এই পৃথিবী, যে পৃথিবী তোমরা আমরা আছো, এই পৃথিবী, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই। যেমন মরা বকরি তোমাদের কাছে কোনো দাম নাই, ওরকম এই দুনিয়া, এই পৃথিবীর কোনো দাম নাই। কত দুনিয়ার দাম আছে জানেন? একটা হাদিসের কথা আরো শুনেন, এলাকাতে গ্রামে কত জানাজা হয়েছে, কত মাটি দিয়েছেন জীবনে, দিয়েছেন না দেননি ভাই? গ্রামের কত মোড়ল চলে গেলেন, কত মৌলানা চলে গেলেন, কত হাজি চলে গেলেন, কার বাপ চলে গেলেন, কার মা চলে গেলেন, কার ভাই চলে গেলেন, কার বিবি, কত রকম মানুষের জানাজা পড়েছেন, মাটি দিয়েছেন। এবার আপনি বলেন তো, ওর জমিন আছে, ওর বাড়ি আছে, 4 চাক্কা আছে, মোটর সাইকেল আছে, সোনা চাঁদি সব কিছু আছে, কিন্তু সাথে কিছু যাই ভাই? জোরে বলেন যাই কি? এখন 58 ওজন বালির দাম কত বলেন? মোটামুটি 80,000 নাকি মৌলানা? 70 থেকে 80,000। মায়েরা খালারা কানে দিয়ে রাখে, গলাতে মোটামুটি 30 থেকে 40,000 টাকার পান থাকে, হার যদি দেন তো 1.5-2 লাখ টাকার হার থাকে, পায়ে পায়াল থাকে। এবার আপনি বলেন তো, যখন ওই মা খালা দাদি নানির যখন মত হয়ে যাবে, গহনা গাঠে গালা কবরে দিবে কি? জোরে বলেন দিবে ভাই? দিবে না। যেমনি গেল যান, বড় বেটি, ছোট বেটি, মাইজকল বেটি, এই বেটি, ওই বেটি, বেটা, তাড়াতাড়ি করে খুলো রে, না তো কে কোন দিক থেকে লুকিয়ে নেবে। হয়েছে না ভাই? না ভাই? ওরে সুবহানাল্লাহ, লুকিয়ে নিবে তাড়াতাড়ি করে। আর বাক্স যদি থাকে, ছোট বেটা যে আছে, বাপের বেটা, ও আগে যে চাবি ঢুকবে, কোনটা করে চাবি আছে, আর চাবি লিয়ে খালি মুছে পাক দিবার কইবে, আমি মাকে আর বাপকে প্রশ্ন, কে ভাগ লিবে? আয় কত ঝগড়া ঝামেলা চলে গেল। বাদশাহ সিকান্দার খুব বড় বাদশাহ, দুনিয়ার বাদশাহ, মরার কিছুদিন আগে বেটারাকে ডেকেছে। ডাকা পর বেটারাকে বলছে, কি বলছে? বেটারে, আমি যেদিন মরে যাব রে ধন, যেদিন আমার মত হয়ে যাবে, আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের ভিতরে না রাখবে, কাফন থেকে আমার দোকান হাত তোমরা বের করে রাখিও। বাদশাহ সিকান্দার বেটারাকে বলছে, বেটা, আমি যেদিন মরবো, কবরে যতক্ষণ পর্যন্ত আমার লাশটাকে না থুবে, ততক্ষণ আমার কাফন থেকে হাতকে বাইরে রাখিও। বেটারা বলছে, আব্বা কেমন কথা বলছেন আপনি? আপনি মরে যাবেন তো কাফনের ভিতরে হাত না থুয়ে হাতটাকে কেন বাইরে রাখবো? বলছে, বেটারে, আমি হলাম একটা দেশের বাদশা, দেশের রাজা, আমার কাছে বাড়ির কমি নাই, গাড়ির কমি নাই, জমি জায়গার কমি নাই। ও কলিজার টুকরা সন্তান, এই জন্য আমি বললাম,
আমি যেদিন মায়ের পেট থেকে এসেছি রে ধন, আমার পরনে কাপড় ছিল না, আমার সেদিন বাড়ি ছিল না, আমার সেদিন ঘর ছিল না, খালি হাত আমি দুনিয়াতে এসেছি। ঠিক যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার খালি হাত দুখানটা বের হয়ে থাকবে। দুনিয়ার মানুষ যেন এটাই দেখে, দেখো রে বাদশাহ সেকান্দার, অত বড় বাদশাহ, দেখো 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 খালি হাত দুনিয়া থেকে চলে গেল। আজকে তার সাথে সোনা গেল না, আজকে তার সাথে টাকা গেল না, আজকে তার সাথে গাড়ি গেল না, আজকে তার সাথে বাড়ি গেল না, আজকে তার সাথে জমি জায়গা গেল না। দেখো দেখো বাদশাহ সিকান্দার দুনিয়া থেকে খালি হাতে চলে যায়। নারে তাকবীর! এই জন্য বলছে বেটা, আমার হাত ওখানটাকে তোমরা বের করে রাখবে, এই তো দুনিয়া। আচ্ছা আপনারাকে বলি, যখন আমরা মাটি দিতে মাইয়াতকে নিয়ে যাই, সাথে কি কি যায় জানেন? তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? কথা বলেন নিজে ভাই, খাইনি মুখে আছে নাকি আপনার? হ্যাঁ, কয়টা জিনিস যায় সাথে? তিনটা জিনিস যায়। কি কি তিনটা জিনিস? একটা হলো দৌলত, মাল, আর একটা হলো কি আমল, আর একটা হলো কি দোষ বন্ধু লোকজন। কয়টা জিনিস হলো? আমল তো বুঝতে পারলেন যে এটা নেকি, গুনাহ কি নেকি, আমল বুঝতে পারলেন। দোষ বন্ধু যারা মাটি দিতে যাবে এটাও বুঝতে পারলেন, কিন্তু দৌলত সাথে যায় এটা হয়তো বুঝতে পারেননি নাকি? মসজিদে দেখেন আপনার মরন্তি খাটলি আছে, আছে না নেই? মোটামুটি 30,000 40,000 দিয়ে কিনে রেখেছেন, এটা দৌলত লয়? দৌলত হলো না, হলো না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায়, তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায়। তিনটার মধ্যে কবর থেকে দুটা জিনিস ঘুরে চলে আসে, আর একটাই জিনিস তার কবরে চলে যায়। কয়টা ঘুরে আসে ভাই? আমার নওজওয়ান বুজুর্গ ভাইরা, কয়টা জিনিস ঘুরে আসে? দুটা জিনিস ঘুরে আসে। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস ঘুরে চলে আসে, আর একটাই জিনিস মাত্র কবরের ভিতরে যাবে। একটাই মাত্র কবরের ভিতরে যাবে। সেটা কি? তিনটা। अरे भाई आप लोग काहे उठ के जा रहे हैं पंडाल के नीचे से? आप लोग तो जाके और माहौल खराब कर देंगे। आप लोग काहे चले गए पंडाल के नीचे से? आइए बैठिए, 2-4 लोग जहाँ जाना देखे। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে একদিন সব নষ্ট হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাই আমার, তবে এই দুনিয়াতে যখন আজ আমরা বেঁচে থাকবো না, কেউ ৭০ বছরে মরবো, কেউ ৬০ বছরে মরবো, কেউ ৫০ বছরে মরবো, কেউ ১০ বছরে মরবো, কেউ ২০ বছরে মরবো, কেউ ৮০ বছরে মারা যাবো, কেউ ১০০ বছরে মারা যাব। যখন দুনিয়াতে আমরা সারা জীবনের জন্য যখন এসেছি, বাঁচবো না, তাহলে দুনিয়ার পিছে আমরা কেন পাগল হয়ে আছি এত? আমাদের শুধু মাথাতে কেন দুনিয়া 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 দুনিয়া? আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য, যে ভাইয়ের জন্য, যে বিবির জন্য, যে বেটার জন্য, যে বেটির জন্য শুধু আমরা দুনিয়াতে পাগল হয়ে আছি, দুনিয়া দুনিয়া করছি, আল্লাহকে চিনতে পারলাম না, মসজিদ মাদ্রাসা চিনতে পারলাম না, তাহলে সে ছেলে সে মেয়ে কিয়ামতের দিন আমার হবে কি হবে না? যে আমার হাত আমার কাছে আছে, যে আমার পা আমার কাছে আছে, যে আমার চোখ আমার কাছে আছে, যে কান আমার কাছে আছে, এই সমস্ত হাত পা কিয়ামতের দিন আমার সাথ দেবে কি দেবে না, আজকে আমাদেরকে জানতে হবে। তবে ভাই, এই দুনিয়া কি জিনিস, দুনিয়া কি জিনিস একটু আপনাদের সামনে আমি 1-2টা হাদিসের কথা রাখি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, বসে বসে আছেন, সাহাবায়ে কেরাম একদিন নবীর পাঞ্জরে বসে আছেন। আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? মনে করেন সেই প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400-1450 বছর আগে সাহাবায়ে কেরামকে যে সওয়াল করেছিলেন, যে প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্ন আজকে আমি আপনার সামনে রাখছি। কি রাখছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এরকমভাবে ধরেন সুই নিয়ে নিলেন হাতে, সুই। কোন সময়? যে সুয়ে মায়েরা খালারা কেঁথা সিয়াই, কিংবা যে সুয়ে আমার ভাইয়েরা ভুট্টার পকেট, মাকের পকেট, ধানের পকেট সিয়াই, এমন একবার দেয় ওমন থেকে বের করে, ওমনে দেয় এমন থেকে বের করে, এই ধরনের সুই।
নবী সাহাবায়ে কেরামকে বলছেন, কি বলছেন? রে আমার সাহাবীরা, তোমরা একটা কথা বলো রে বাবা। নবী আমার এই ধরনের একটা সুই, এই দেখেন আমার হাতে কলম আছে, একে সুই মনে করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা,